আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে। আমার এই ভিডিওটাও উত্তরবঙ্গ ট্যুরেরই একটা ভিডিও। আসলে উত্তরবঙ্গ ট্যুরটা ছিল আমাদের একটা লং ট্যুর। যার কারণে এটার উপরে অনেকগুলো ভিডিও আছে বা হবে, আমি বানাবো ইনশাল্লাহ। আর ভিডিওগুলো বানানো মেইনলি আমার আমাদের সুইট মেমোরিজটা ধরে রাখার জন্য ভিডিওগুলো আমি মেক করছি। এই যে ওইদিন ট্রেন পর্যন্ত আমি পার্ট 1-এ দেখিয়েছি। আর আজকে হচ্ছে ট্রেনে ওঠা থেকে শুরু করে দেখি কতটুকু দেখাতে পারি। এই যে সবাই ট্রেনে উঠলো একে একে। আমাদের অনুভব, এটা আমাদের অলিদ, আমার ভাগ্নে অনুভব। অনুভব আসলে আমাদের এই ট্যুরের হিরোই বলা যায়। সবাইকে ও টেনে টেনে তুলেছে, ট্রেনে লাগেজগুলো তুলেছে ওরা, ও সাহাব সবাই মিলে। ট্রেনে উঠে প্রথমে সবার একটু কষ্ট হয়েছে, আমাদের যেহেতু 14টা সিটগুলো খুঁজে বের করতে। যাই হোক, তারপর সবাই যে বসেছে, রিল্যাক্স করে বসেছে, অনেক ঝড় ঝঞ্ঝাট পার করে তারপরে এই যে আমরা এখন আলহামদুলিল্লাহ সবাই সিট পেয়ে সবাই এখন রিল্যাক্স করা শুরু করেছে আর কি। তারপরে এই যে আমি একটু ভিডিও হওয়া শুরু করলাম। আর সবাই এখন যার যার মতো করে টাইম স্পেন্ড করছে। ট্রেন এই যে সবাই বসার পরে সুন্দর ফিটফাট হয়ে বসেছে, এখন ট্রেন চলা শুরু করলো। এই মুহূর্তটা আসলে এত এক্সাইটমেন্ট কাজ করছিল আমার এবং সবার, মানে বাচ্চারা তো চরম খুবই খুবই আনন্দিত ছিল এবং এক্সাইটেড ছিল, সাথে আমরা বড়রাও। কারণ আমরা যেহেতু অনেক ছোটোবেলায় ট্রেনে চড়েছি, বড়োবেলায় আসলে আর চড়ি নাই, তো বড়োবেলার ফার্স্ট ট্রেন জার্নি ছিল। সেজন্য আমরা চরম মাত্রায় বাচ্চাদের সাথে আমিও অনেক এক্সাইটেড সবাই। তারপরে যে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম খাবারগুলা, তারপর সবাই মোটামুটি, যেহেতু কেউ লাঞ্চ করে নাই, সবাই এত এক্সাইটেড ছিল যে সবার পেট ভরেছিল এটার জন্য, মানে বাসা থেকে আর কেউ কিছু খায় নাই। তো ওখানে ট্রেন চলা শুরু করলেই সবার ক্ষুধা লেগে গিয়েছে। তো আমি খাবার বললাম যে সবাই খেয়ে নাও। এই হলো আমাদের সেই খিচুড়ি বেগুন ভাজা ওরা কেউই খায় নাই, আমি খেয়েছি। মানে আমরা বড়রা যারা পছন্দ করি ওরা খেয়েছি, আর বাচ্চারা কেউই খায় নাই। সবাইকে যে খিচুড়ি ধরিয়ে দিয়েছি, আধভিক্য খাচ্ছে, সবাই খাচ্ছে। মেজ আপা যে বসে আছে, যে রুপিতা, অথই, সবাই মোটামুটি খিচুড়ি খাওয়ার পর একটু টায়ার্ড হয়ে যাচ্ছিলো, তো এই যে চা কফি শুরু হলো খাওয়া। ট্রেনে এটা বেশ মজা, বেশ হোমলি একটা ফিল। আর যেহেতু আমরা অনেকগুলা মানুষ মার্শাল্লাহ একসাথে গিয়েছি, মানে এই ট্যুরটা ছিল আসলে আমাদের সবারই, বলবো ফ্যামিলি সবারই লাইফের একটা অনেক বড় একটা পার্ট হয়ে থাকবে ইনশাল্লাহ। কারণ ট্যুরটা হচ্ছে, আমরা একে তো লং ট্যুর, তার উপরে এতগুলো মানুষ একসাথে, যে আমাদের সিলমিবুড়ি সবাই এখন রিল্যাক্স করছে, যার যার মতো গল্প করছে। আর ট্রেন জার্নিটা বেশ মজার, দেখলাম যে খুব, এই যে সবাই পা তুলে একেবারে বাসার মতো করে যে ব্যাগ শ্যাগ ঝুলিয়ে রেখেছে, ওভারকোটগুলো ঝুলিয়ে রেখেছে। আর এই যে আবার খাবার টাইম, বাসা থেকে নিয়ে যাওয়া নুডলস করে নেওয়া, ওটা সবাই খাচ্ছিল। আর চা কফিটা আসলে চলছিলই, ওদের একটু পরপরই ক্ষুধা লাগছিল ওই দিন, আমাদের সবারই, আমারও। তারপরে চিকেন ফ্রাইগুলো খেলো। আর এই যে দেখেন একেবারে সবাই কি সুন্দর করে বাসার মতো করে আড্ডা দিচ্ছে, মানে এই ব্যাপারটা ট্রেনে অনেক মজা। এই যে আমার আব্বাজান, আমার ছোট ভাইয়ার ছেলে সাহাব, ও নাচ করে দেখাচ্ছিল সবাইকে। ও মাশাল্লাহ এত লম্বা, একেবারেই তালগাছ হয়ে গিয়েছে। যাই হোক, এই যে নাচ গান করতে করতে গল্প করতে করতে আমরা কিন্তু নেমে গিয়েছি। এটা ছিল সৈয়দপুর রেলওয়ে স্টেশন, আমাদের লাইফের ফার্স্ট পা দেওয়া উত্তরবঙ্গে। এটা হচ্ছে সৈয়দপুর রেলওয়ে স্টেশন, আমরা নেমেছিলাম। তখন কিন্তু অনেক রাত, দেখাবো রাত তখন 3টারও বেশি বাজে। বাট দেখেন সবার কত আনন্দ, বাচ্চাগুলাকে বোঝা যাচ্ছে যে এখন শেষ রাত, সবাই অনেক আনন্দিত। এই যে ট্রেনটা চলে যাবে, তাই আমি বললাম তোমরা ট্রেনটাকে টাটা দাও, আমাদেরকে নামিয়ে দিয়ে গেল এত সুন্দর সেফলি। তো এই যে তারপর ওরা বোনরা কি একটা ভিডিও বানাবে, তাই পোজ দিচ্ছিল। এই যে আমিও আবার ওদেরকে একটু ক্যাপচার করলাম। ওদের ভিডিওটা সম্ভবত হয় নাই, ওরা আবার রিটেক নিচ্ছিল। এটাই আসলে আনন্দ, ভাই বোন, এই যে এই এই ছেলেবেলা, মানে আসলে এই টাইমগুলা ভাই বোনদের জন্য, কাজিনদের জন্য সবচেয়ে বেস্ট টাইম। এখন ওরা ছোট, এখন ওরা একে অপরের সাথে অনেকভাবে, মানে আনন্দের সাথে জড়িয়ে থাকে, সময় কাটায়।
বড় হলে আসলে সব চেঞ্জ হয়ে যায়। এই যে আমরা এখন গাড়ির জন্য ওয়েট করছি। আমার ভাইয়ার গাড়ি পাঠাচ্ছে। এই যে আকাশে অনেক সুন্দর একটা চাঁদ ছিল। ছোট্ট একটা চাঁদ আমাদেরকে মানে ওয়ার্ম ওয়েলকাম জানালো মনে হয়। এই যে দেখেন ঘড়িতে দেখা যাচ্ছে রাত ৩টা ৪১। অনেক রাত। এই যে মাস্টার আদ্ভিক সারা ট্রেনে অনেক রাজত্ব করেছে। একটু ঘুমায় নাই। এখন সে ঘুম আসছে তার। আর শীতে এই যে তাকে চাদর দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে। সে তখন খুব শীত লাগছে বলছিল। তারপর হচ্ছে আমরা গাড়ির জন্য মূলত ওয়েট করছি। আমাদের গাড়ি আসছে। আমরা ওখানে ওয়েট করছি। এই যে আমাদের গাড়িও চলে এসেছে। ২টা গাড়ি এসছে। যেহেতু আমরা অনেক মানুষ, আমাদের প্যাক তো আরও বেশি। যার কারণে ২টা গাড়ি পাঠিয়েছে আমার ভাইয়া। একটু বলে রাখি, আমার ভাইয়া হচ্ছে নীলফামারী ইপিজেডের প্রধান নির্বাহী পরিচালক হিসাবে আছে। তো তে আমরা এখন সবাই গাড়িতে উঠছি। গাড়িতে উঠে আর বেশিক্ষণ লাগবে না। আমি টাউনটাকে দেখছিলাম, ভালোই লাগছিল। রাতের গভীরে একটা নতুন শহর। আমরা এই যে অলরেডি চলেও এসেছি। এটা হচ্ছে নীলফামারী ইপিজেড, মানে এটার নাম হচ্ছে উত্তরা ইপিজেড। এটা আমরা ইনভেস্টর্স ক্লাবে থেকেছিলাম। ভাইয়ার বাংলোতে আমরা যাই নাই। বাংলোতে বেডরুম ৩টা, যার কারণে আমরা যেহেতু অনেক মানুষ, আমাদের অনেকগুলো রুম প্রয়োজন। এজন্য আর ভাইয়া যেহেতু ওখানে আছে প্রধান হিসাবে, আমাদের জন্য আসলে মানে ইনভেস্টর্স ক্লাবটা থাকাও অনেক কমফোর্টেবল বা ইজি। যার কারণে ভাইয়াই বলল তোমরা তাহলে ইজি হবে ওখানে থাকা, যার যতগুলো রুমের দরকার থাকতে পারবা। এখানে কয়েকজন ফরেনার গেস্ট ছিল কয়েকটা রুমে, আর বাদবাকি আমরাই ছিলাম। যার যার মতো করে রুম চুজ করে নিচ্ছিল, মানে এটা একটা ব্যাপার ছিল। যাই হোক, আমরা রুমে চলে এসেছি। তখন তো অলরেডি অনেক রাত। এখন আমরা জাস্ট একটু ফ্রেশ হব। ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো। ভোরবেলা ইনশাল্লাহ আবার উঠবো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।